এই জন্য বর্তমান সরকারকেও বলবো, হাসিনা যেই সব নাটক করেছিল, আল্লাহর নবীকে নিয়ে যারা গালিগালাজ করেছিল তাদের প্রতি খেয়াল দেয় নাই, তাদেরকে নিরাপত্তা দিয়েছিল। হাসিনার পতন হয়েছে। ঠিক তেমনি ভাবে যদি আবার পুনর্বার সেরকম কেউ সাথে রাসূলের প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর নবীর দুশমনদেরকে নিরাপত্তা দিতে চায়, আল্লাহর নবীর দুশমনদেরকে বিদেশ পাঠিয়ে তাদেরকে পালতে চায়, জেনে রাখবে বিশ্বের যে কোনো প্রান্তে যাক না কেন সাথে রাসূলের নিরাপত্তা থাকবে না। আল্লাহর নবীর সত্যিকার আশিক যারা, ওরা ওদেরকে তারা খুঁজে বের করেই ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি এতদিন জেলে ছিলাম। কেন ছিলাম? অপরাধ কি ছিল? আমার সঙ্গে হাসিনার সঙ্গে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না, আমি তো রাজনীতি করিই না। আমার সঙ্গে জমি জমা নিয়ে কোনো গণ্ডগোল ছিল না। গণ্ডগোল ছিল শুধুমাত্র একটা বিষয় নিয়ে, যখন আল্লাহর নবীকে গালিগালাজ করা হচ্ছিল, যখন আল্লাহর নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল, অথচ তখন তার বাবাকে নিয়ে কেউ গালিগালাজ করলে তার জন্য আইন করা হলো। প্রথমবার যদি কেউ করে তাহলে 14 বছরের কারা সাজা, আর যদি দ্বিতীয়বারই অপরাধ করে যাবজ্জীবন তাকে কারাবন্দী করে রাখা হবে। এরকম কঠিন আইন করা হলো, অথচ অপরদিকে আল্লাহর নবীকে গালিগালাজ করা হচ্ছে। আল্লাহর নবীকে যারা গালিগালাজ করছে তাদেরকে নিরাপত্তা দিয়ে বিদেশ পাঠানো হচ্ছে। এমন অবস্থায় বলেছিলাম, তোমার বাবার মর্যাদা তোমার কাছে থাকবে, এটাই স্বাভাবিক, এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তোমার বাবার জন্য তুমি আইন করতে পারো, আমাদের আপত্তি নেই। কিন্তু জেনে রাখবে, তোমার কাছে তোমার বাবার মর্যাদা যত বেশি, যত মূল্যবান, আমি একজন রাসূলের উম্মত হিসেবে আমার কাছে আল্লাহর নবীর মর্যাদা, আল্লাহর নবীর সম্মান, আল্লাহর নবীর শান তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তোমার বাবার জন্য যে আইন থাকে, আমার রাসূলের জন্য আইন না থাকে, তাহলে জেনে রাখবে বাংলাদেশের তাওহীদি জনতা, আল্লাহর নবীর সত্যিকার আশিক যারা, তারা সাথে রাসূলদের সত্যিকার যারা রাসূলের দুশমন, তাদেরকে চিহ্নিত করে তাদের পাওনা চুকিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি জানি না কারা এই কাজ করেছে, তাদের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কিন্তু সরকার আমাকে গ্রেফতার করে সেই মামলাগুলো দিয়েছিল। এটা মনে রাখতে হবে, যুগে যুগে আল্লাহর নবীর যারা দুশমন ছিল, আল্লাহর নবীর চরিত্র নিয়ে যারা সমালোচনা করেছে, অন্য অন্য গুনাহের ক্ষমা আছে, এই গুনার কোনো ক্ষমা হয় নাই। এই জন্য বর্তমান সরকারকেও বলবো, হাসিনা যেই সব নাটক করেছিল, আল্লাহর নবীকে নিয়ে যারা গালিগালাজ করেছিল তাদের প্রতি খেয়াল দেয় নাই, তাদেরকে নিরাপত্তা দিয়েছিল। হাসিনার পতন হয়েছে। ঠিক তেমনি ভাবে যদি আবার পুনর্বার সেরকম কেউ সাথে রাসূলের প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর নবীর দুশমনদেরকে নিরাপত্তা দিতে চায়, আল্লাহর নবীর দুশমনদেরকে বিদেশ পাঠিয়ে তাদেরকে পালতে চায়, জেনে রাখবে বিশ্বের যে কোনো প্রান্তে যাক না কেন সাথে রাসূলের নিরাপত্তা থাকবে না। আল্লাহর নবীর সত্যিকার আশিক যারা, ওরা ওদেরকে তারা খুঁজে বের করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমি বলছিলাম, রাসূলকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সব ভালোবাসার কেন্দ্রকে কোরআন বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মৃত্যু, আমার জীবন সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একজনের জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি গোটা জগৎ সমূহের রব, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।